তো গাইস দেখতেই পাচ্ছ দুটো বাঁশের সাঁকোটা তো ভেঙেই গেছে, তার সাথে সাথে গায়েনপাড়া বাঁশের সাঁকোর উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দেখো ভিউটা, দেখো ভিউ বলে তো প্রচণ্ড মানে দুর্ঘটনাটা এমনই ভাবে হয়েছে যে পুরো বাঁশের সাঁকো ভেঙে গেছে। আর এই সাঁকো ভেঙে গেছে সেই কুলের ঘাট, আর কুলের ঘাটের সাথে সাথে গেছে সে তোমার টাকিপাড়া। তো তিনটে সাঁকো একই সাথে ভেঙে গেছে। আর এখানে চলো জিজ্ঞেস করে নেবো। তো দাদা তুমি কোথা থেকে মানে কোথায় যেতে চাইছো? আমি এখন কলকাতা থেকে আসছি। আমার এখন একটা বাড়িতে খুবই বিপদ। একজন ইলেকট্রিক শর্ট খেয়ে আজকে 11টার সময় মারা গেছে। কিন্তু আজকে এই নদীর যে অবস্থা, সাঁকো ভেঙে গেছে, আমার বাড়িতে যেতে অনেক পৌঁছাতে অসুবিধা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বর্ষাকাল হলে এইরকমই আমাদের আমরা নিত্য কলকাতায় যাতায়াত করতে হয় এবং আমরা খুব বিপদের সম্মুখের মধ্যে পড়ি এবং আমাদের যাতায়াত করতে মানে রাতে তো একদম 6টার পরে এই জায়গাতে যাওয়াই যায় না। এবং নতুন সরকার এসেছে, আমি নতুন সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, এই যে পরপর সেতুগুলো আছে এইগুলো যেন বাঁশের না সেতু না থেকে কংক্রিটের সেতু হয়, তাহলে আমরা কলকাতা সহজেই যাতায়াত করতে পারবো এবং আমাদের পথ চলা খুবই সুবিধা হবে। এটাই সরকারের কাছে আবেদন। তোমার নাম? আমার নাম দেবব্রত কাজী, মারাখানায় আমি বাসিন্দার। তো দাদার একটা প্রচন্ড বড় দুর্ঘটনা হয়েছে, তো দাদা এখন প্রচন্ড মানে প্রবলেমের মধ্যেই আছে। আজকে একটা ইলেকট্রিক শর্ট খেয়ে আমার আত্মীয়, খুবই কাছের আত্মীয়, ওই হাই ভোল্টেজ ওখানে মাঠেতে তার কেটে পড়েছিল, সেইখানে তারটা কেটে তার ও মাঠের কাজ করতে যায়, সেই তার জড়িয়ে মারা যায়। কিন্তু আমি এই অবস্থাতে আমার আজ খুবই জরুরি পৌঁছানো, আমি পৌঁছাতে পারছি না, হঠাৎ করে সাঁকো ভেঙে যায়, আমিও বিপদের মুখে পড়েছি। ওই জন্য বারবার করে নতুন সরকারের কাছে আবেদন, এই যে আমাদের হুগলি যে পানশিউলি সাঁকো, এই গায়েনপাড়া সাঁকো, প্রতিটা সাঁকো যেন কংক্রিটের সেতু হয়, এটাই সরকারের কাছে, নতুন সরকারের কাছে বিনীতভাবে আবেদন আমার। ধন্যবাদ। দেখো সেইবারে এখন নৌকা মোটামুটি চলছে, এইমাত্র ফার্স্ট মানে নৌকার টিম মেরেছে একটা, আর সব স্কুলের বাচ্চারা বা বোনেরা আসছে। হ্যাঁ সেইদিকে